খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রে ডাক দিয়া হলো, মাইনুদ্দিন তুমি অবায়া চাই, তুমি ইকান খবর পাইছো নানি? আমি তোমারে কইছি নানি যে মানছে আজ ফজরের নামাজ শরীক হয়ে যাইব গিয়া এই মানুষ জন্নতি বনবো? বলে জি হয়। বলে ইকান তুমি আবার এই খবর পাইছো নানি? বলে যে মানছে গিয়া খবর হইব এই মানুষ জাহান্নামী বনবো, ইকান তুমি খবর পাইছো নানি? বলে জি হয়। বলে হুজুর আওখান আমি খবর পাইলাম। বলে খবর যদি পাইলাই কিতা লাগি তুমি গিয়া কেন হইলা? বলে হুজুর ও কারণে আমি খবর হইলাম যে আমি এক মানুষ জাহান্নামী বনিয়া আমার যদি অঞ্চলের বাইয়ান যদি জন্মতি বনি যায়, আমার লাগি দুনিয়াত আওয়াখান আমার লাগি সার্থক হয়ে যাইব। সুবহানাল্লাহ। হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি রে খাজা উসমান আলী আঞ্জা হয়ে ধরিয়া দোকালা সুমা দিয়া কইল, ও মাইনুদ্দিন তুমি জানিয়ে রাখিলাও আরব কান্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বানাইছিলা, আর নবীজি তার নিজের স্বার্থরে ছাড়িয়া মানুষের স্বার্থ ধরছিলা, মানুষের উম্মতের ফিকিরে লইয়া ঘুরিছিলা। ও মাইনুদ্দিন আজ তোমার লাগি আমি পাইলাম, তুমি জানিয়ে রাখিল মাইনুদ্দিন আমি তোমারে পরীক্ষা করবার লাগিয়া ই কার আমি হইয়া দিছিলাম। মাইনুদ্দিন তোমার কাছে ফিরাকি তো যাইব, তোমার আজ থেকে আমি ইজাজত দিলাম, তুমি আল্লাহ আল্লাহ করিয়া ফিরাকি করা শুরু করিলাও, তোমার কোনো অসুবিধা হইত নাই। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা রিলা কোনো মানুষের স্বার্থ নিজের স্বার্থ তুই অন্য স্বার্থ দেখায়নি। মাই গো মাই দেখিও বেটাও যাইতো না, বেটিয়াও যাইতো না, কোনোবা যাইতো না, মতলব কিতা? বলে নিজের স্বার্থ সারার আগে ধরি, এর বাদে গিয়ে মানুষের স্বার্থ ধরিলাই। কিন্তু আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, দুনিয়ার উম্মত জানিয়া রাখিলাও তুমি যদি তোমার স্বার্থ ছাড়িয়া আর মানুষের স্বার্থরে আগ বাড়াইয়া রাখিলাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনে তোমার স্বার্থরে উদ্ধার করে দিলাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমার সব হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হই যাইব গিয়া। সুবহানাল্লাহ। তোমার আমার মুসলমান মুমিনের কাম হইল গিয়ে মানুষের সহায় করা, মুমিনের কাম হইল গিয়ে মানুষের দিনের দাওয়াত দেওয়া, মুমিনের কাম হইল গিয়ে মানুষের বালা কথা কোয়া, মানুষের বালা কথা শোনা। মুমিনের কাম হইল গিয়ে মানুষের অত্যাচার করা নাই, মুমিনের কাম হইল গিয়ে মসজিদের কোনো বিরুদ্ধে চলা নাই, মাদ্রাসার কোনো বিরুদ্ধে চলা নাই। আজ মুসলমান তোমার আমার চিন্তা লাগাও মুসলমানে আল্লাহর হুকুম কতখান মানিয়া চলি, আর নবীদের তরিকা মানিয়া কতখান চলি। আর মুসলমান তুমি আমি যদি আল্লাহর হুকুম মানিয়া নবীদের তরিকা মারতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে জানাইয়া দিতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ভাই হল আমার বুজুর্গ হল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমাল, চুয়াঙ্গরফতন কুনত জানে পাক জবর তখতম উদম জবর ইয়াখাক। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমাল, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন ও আওয়াজ খান উঠিবার আগে আগে তুমি বল্লা বনি যাও, যারা হয়তো এটা মিনিট অমুক মারা গেছে,
কিবা তো দিনও এটাও মিনিটও অমুকর মা মারা গেছে ফল্লা মারা গেছে ও আওয়াজ গান উঠিবার আগে আগে তুমি বালা বনে যাও অন্য জায়গায় শেষা দিয়ে ফরমান খয়রাকুম ফালা গনিমত শমারন জাত শীতল কেবান বরাদ ফালা নামন্দ শেষা দিয়ে ফরমাইতরা তুমি বালা বনি যাও তুমি বালা বনো মানুষের খানা আওয়াজ উঠিবার আগে আগে তুমি বালা বনি যাও তোমার লাগিয়া তুমি মনে করো তোমার আজরাইলে তোমার কোনো জায়গার মধ্যে পাইতে নাই তুমি ঘর থাকলে নেওয়া হইব তুমি বাড়ি থাকলে নেওয়া হইব হয় রে কুল্লাই ফালা গনিমত শমারন জাতে শীতল কেবাম বরাদ ফালা নামন্দ আমার ভাই হল আমার বুজুর্গ হল মুসলমান হল তুমি আমি দাঁড়িয়ে রাখিলাও দুনিয়াত পালা বনি যাও মরার পরে মানুষ পালা হওয়া তার লাগে সম্ভব হইতো নাই মরার আগে যদি তুমি আমি বালা বনি না মানুষে মরার আওয়াজ ভাইয়া তোমার লাগিয়া আমার লাগিয়া তোমারে আমারে মানছে মরার আওয়াজ ভাইয়া মানছে হয়তো আয় রে আয় ফল্লা বড় বালা মানুষ আছিল তাল্লাহান বালা মানুষ আর হইতে পারে না কিন্তু ইলা মানুষ আছে মরার পরে মানুষে অমুক মারা গেছে আল্লাহ তবু গাও খান শান্তি করেছে রে ভাই ইলা আছে না নাই এটা আমার অঞ্চলে আছে না নি কোনো মানুষ আছে গজব আস্তাটা গজব মানুষ মানুষের কষ্ট দিতে দিতে মানুষের মিথ্যা উত্তা চলে গেছে গিয়া মরার বাদে মানুষে খন্ডে আল্লাহ বাঁচাইছে রে গাও খান তবু শান্তি হয়েছে কন্যা কন্যা এর বাদে মরার বাদে খবর ভালো নিয়ে মানছে বা তাই বা অমুকর অমুক কিল্লা আসলা বলে বড় বালা মানুষ আসলাম হুদ্দা হকিকতি কোনো বালা নাই জীবন খান বাদ আছিল এর বাদেও হইতরা বড় বালা আবার উঠিয়া হইবা বাবা মেসা হবেন ওয়াজ হসন 70 জনের দিন বালা বয়ান করিলাইন যে বালা তারিফ করুন যে তাইন জন্নতি বনি যায় এখানে হাসা বিছানা কিন্তু কিলা হইতায় কিলা বালা হইতায় এখন বালা তাই হলে তো বালা হইতায় জীবনের বাদ মানুষ অন্য বাড়াইয়া আমরা যদি জনতার ফিল্ডের মধ্যে হই বালা বালা তার কোনো হলে মা হাসা হইল হন যায় এর লাগে ইলাব না হইতো নাই সে সাদিয়া হইতো না তুমি ইলা নাই তুমি বালা বনি যাও মানুষের এখানে আবার যদি বাড়া কে আগে তুমি বালা বনি যাও আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ যদি ফরমায় ও নবী তুমি তোমার উম্মতরে জানাইয়া দাও তুমি তোমার উম্মতরে জানাইয়া দাও তুমি তোমার উম্মতরে হইয়া দাও যদি আমি আল্লাহ লাগি পাইতে হয় যে তুমি তোমার উম্মতরে জানাইয়া দাও তোমার উম্মতে তোমার অনুসরণ করিলাম আর যে সময় তোমার অনুসরণ করি লাইব তখন আমি আল্লাহরে ভাই লাইব সুবহানাল্লাহ এখন নবীজির অনুসরণ কিতা নবীজির আখলাক যেলা আছিল নবীজির চরিত্র যেলা আছিল বলা হইতো না হইতো না বলা হইতো না হইতো না নবীজির আখলাক নবীজির চরিত্র তোমার আমার ভিতরে আনা লাগবো আজ তোমার আমার আখলাক আর তোমার আমার চরিত্র দেখি মানুষে আরো হরিয়া যায় মানুষ ডাল লইতো চালিয়া হরিয়া যায় মানুষে খান্দা লইতো আরো মানুষ হরিয়া যায় কিতা লাগিয়া তোমার আমার মুখর ব্যবহার বলা নাই আমি আগে হইছিলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলা ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হুকা চাই আপনার কোন উম্মত জান্নাতি বনি যাইব দুনিয়া থাকা অবস্থাত হযরত ওমরে ফরমাইল নবীজি লগে লগে ওমরে ফরমাইল ও ওমর তুমি জানিয়া রাখিলাও আর তোমার আমার উম্মত জান্নাতি বনবা যে উম্মত তার মুখে তার কন্ট্রোল করিলা অর্থাৎ মুখ দিয়ে
মানুষের লোকে ভালো ব্যবহার করে, কোনো খারাপ ব্যবহার করে না, তার থেকে মানুষে কোনো কষ্ট পায় না। আমরা মুখের দ্বারা তো গুনাও করি, মুখ দিয়ে রজন জ্বালাইয়া বরবাদ করে দেয়, মুসলমানে বিলকুল বুঝেও না। হাসাইন না মিসাইটা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন আল্লাহর গরহান তওয়াফ করা আরম্ভ করলা রে ভাই। সাইরা মুকা তওয়াফ করা শুরু করলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম করে তওয়াফ করা। হঠাৎ করে নবীজি খাড়া হইলা, ও আব্দুল্লাহ তুমি হোসাই এখান খার ঘর? বলে ইয়া রাসূলুল্লাহ এখান তো আমার আল্লাহর ঘর। ফিরিয়া বাড়ি হইল, আব্দুল্লাহ তুমি হোসান এখান খার ঘর? বলে ইয়া রাসূলুল্লাহ এখান তো আমার আল্লাহর ঘর। একবার দুইবার তিনবার যে সময় হইলা, হওয়ার লগে লগে নবীজি হইল, ও আব্দুল্লাহ তুমি জানিয়ে রাখিলাও এখানে আল্লাহর ঘর নি? বলে জি হয় আল্লাহর ঘর। বলে আব্দুল্লাহ তুমি জানিয়ে রাখো এখানে আল্লাহর ঘর ভাঙ্গিলে, আল্লাহর ঘর ভাঙ্গিয়া যতখান গুণ হইব, কোন মানছে আরো মানছে যদি মুখর দ্বারা মন্দ নষ্ট করিলায় এর থেকে আরো বড় গুণ হইব। হবেন আউযুবিল্লাহ, বড় হলে হবেন আউযুবিল্লাহ। ভাষাটা বোঝা গেছে? কিন্তু নবীজি আবার উমরে জানাইয়া দিতরা, ওমর তুমি জানিয়ে রাখিলো আমার উম্মত দুনিয়ার জমিনে জন্নতি বলে যাইব গিয়া। আমার যে উম্মতে দুনিয়ার জমিন তার মুখরে খণ্ডল করিয়া চলে যাইব গিয়া, আমার উম্মত দুনিয়ার জমিনে জন্নতি বলে যাইব রে ভাই। এরপরে নবীজিরে ফরমান হযরত উমর, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন উম্মত জান্নাতি বলব? নবীজি ফরমাইলো, উমর তুমি জানিয়ে রাখিও আমার উম্মত জান্নাতি বলব যে উম্মতে তার সব গুণে কন্ট্রোল করিয়া আর লজ্জাস্থানে কন্ট্রোল করিয়া যে উম্মত দুনিয়ার জমিনে চলে যায়, উম্মত দুনিয়ার জমিনে জান্নাতি বনে যাইব। সুবহানাল্লাহ। আমার সাবল আমার বুজুর্গ হল, তোমার আমার মুসলমান ও মুকুর দ্বারা চকুর দ্বারা তো গুনাহ করিয়া তুমি আমি মুসলমানে মারি খাইলাম, চক্র রাখতাম পারি না, কন্ট্রোল করতাম পারি না, ও মুকুরে কন্ট্রোল করতাম পারি আর না। মুসলমান নবীজি সাহাবাগুলোরে এই কথাগুলো হইতা সাহাবা গ্রামে আল্লাহ তাআলা আজমাইন হলে নবীজির কথারে বড় বড় আগলিয়ে ধরিলাই তারে ভাই। তখন করে বারা তো আলিমুল আমা হল নাই, দিনের কথাও নাই, সাহাবা হলে মাল কামাইলা নিয়ে গিয়া দিনের এক কথা বল ভাইয়া আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এরা দুনিয়ায় থাকা অবস্থাত জান্নাতের ফয়সালা দিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। এখন আমরা এলে জান্নাতে যাইতাম, আশা আছে না নাই? আশা আসেনি? কোন দিন হইতো? মরার আগে না মরার বাদে? মরার আগে। মরার আগে আশা করতাম, মরার আগে আল্লাহ আল্লাহ করতাম, মরার আগে আল্লাহর খাম করিয়া মরা লাগবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জান্নাতের ফয়সালা দিত। সুবহানাল্লাহ। আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আসিল প্রথম আসিল আব্দুল উজ্জা। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ঈমান আনার আগ মুহূর্ত, ঈমান আনার আগে আস্তা আরব কান্ট্রির মাঝে ওলা খানদানি মানুষ আসলে ভাই, তোমার আমার মুসলমান ঈমান তুকে দেখো, সাহাবাদের ঈমান তুকে দেখো রে ভাই। ওলা খান কিতাব লিখিতরা, ওলা খান দৌলতওয়ালা মানুষ, আস্তা আরব জমিনের মাঝে পয়সাওয়ালা মানুষ। কিতাব লিখিতরা সময় আব্দুল্লাহ রাস্তা মুখে হাঁটিয়ে যাইতা, ফলাতো নামা সিনেমা নানার আগ পর্যন্ত আব্দুল উজ্জা রাস্তা বাজাইতা,
ডেইলি যাইতে সময় ডেইলি 2-3 বার কাপড় পরান বদলা বদলি করিয়া চেঞ্জ করিয়া বার হইতা আর ওলা খালি খুশবু লাগাইতা যে খুশবুর সেন্টার কারণে বাড়িন থেকে মানছে বুঝি লাইতা আব্দুল উজ্জা রাস্তা মুখা যাইতরা রে ভাই যে সময় নবীদের এত আদরিয়া কলিমা ফড়িয়া যে সময় ইমান আনি লাইলা আব্দুল উজ্জা বাড়িত গেলা তান বাপ কিন্তু আসলে না ছোট তুই আমার আগে চল সাসানতে লালন পালন করতে রে ভাই 3 বার জিকির মারো লা ইলাহা তো সময় ওয়াজ ভরা বাদে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ ভরা বাদে আবু দেখা যায় আবু বেটারে চার্জ হয়েছে না বড় হরি মারো লা ইলাহা না তোরা বড় করে এবার তো লাড়া ভাই ডাটটা মুখা দেখি ঠান্ডা মুখা দেখা যায় আওয়াজটা উঠে বড় করে মারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি কথা আসলাম হযরত আব্দুল উজ্জা রাস্তা বাই যাইতে সময় মানুষে বুঝবাইতা এই রাস্তা বাই আব্দুল উজ্জা ছাড়া কোনো মানুষ যাইতা জানে না নবীদের সময় আদরিয়া কলিমা পড়ি লইলা যে সময় কলিমা পড়িয়া যে সময় ইমান হারানি লাইলা আব্দুল উজ্জার মায়ের লগে লগে খবর পাই লাইলা রে ভাই যে সময় আব্দুল উজ্জা বাড়িতে গেল মা হইল আব্দুল উজ্জা তুমি বলে নবীর রাত দরিয়া কলিমা পড়ি লাইছ বলে আম্মা জান আমি কলিমা পড়ছি মোহাম্মদ দরিয়া কলিমা পড়িয়া ইমান আনি লাইলাম বলে আব্দুল উজ্জা তুমি নবীর কলমা ছাড়ো আমরা ধর্ম ফিরিয়া ঘুরিয়া আই দাও নতুবা আমি তোমার চাচা তো লালন পালন করা আমি তোমার চাচারে আমি গিয়া হইলাইমু হযরত আব্দুল উজ্জা ফরমাইল আম্মা জান আল্লাহর কসম খাইয়া কইয়ার আপনি ওদরা আমার চাচারে গিয়া হই দিবা চাচারে হোক কোনো অসুবিধা হইতো নাই কিন্তু আল্লাহর কসম যে নবীর রাত দরিয়া কলিমা বলিয়া মুসলমান হয়ে গেলাম ইয়া আম্মা জান ই মুহাম্মদের কলমা আমার লাগি ছাড়া সম্ভব হইতো নাই বলা করে সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল যে সময় আব্দুল উজ্জা লাগি ডরটা খাইলা এরপরে আব্দুল উজ্জা তো মুহাম্মদের কলমা ছাড়ই না মা গিয়া তান আব্দুল উজ্জার চাচারে গিয়া কই দিলা তোমার বাতিজা মুহাম্মদের ধর্ম লই লাইছে তোমার বাতিজারে তুমি ফিরিয়া আমরা মুখা ঘুরাও না হইলে তো হইতো না লগে লগে চাচা খবর দিলা বাতিজাও চাই বলে কিতা হইছে বলে তুমি বলে মুহাম্মদুর রাত দরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইলাই বলে জিও চাচা জান আসাও আমি মুহাম্মদুর কলমা পড়ি লাইছে বলে এখন আমি কইয়ার তুমি মুহাম্মদুর কলমা ফিরিয়া ছাড়িয়ে দাও আমার মুখে তুমি ফিরিয়া আই যাও বলে চাচা সম্ভব হইতো নাই বলে হাসানি বলে কি হয় বলে ও বাতিজা তুমি জানিয়ে রাখিলাও তোমার লাগে না আমরা বাড়ির মধ্যে জায়গা দিতাম না বলে চাচা কোনো অসুবিধা হইতো নাই বলে খালি যে ইলা 3.5 মাহ হলো নাই বলে কিতা লাগিয়া বলে আমার তোমার টাকা পয়সা যত শরীরের খাবার চোপড় আছে তোমার সমস্ত খাবার চোপড় দিয়া তুমি সমস্ত দিয়া তুমি যাওয়া লাগব বলে চাচা জান কোনো অসুবিধা হইতো নাই বলে আমার সারা খাবার চোপড় দিলাও আমার সারা টাকা পয়সা তুমি সমঝাইলাও কিতাব লাগাইতে লাগিদরা সারা সমঝাইয়া দিলাইলা লাশ মুহূর্ত একবারে উলঙ্গ অবস্থার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম আছে আব্দুল উজ্জা
এন্ডে ছাড়া হইল রাত নিশা রাত আম্মা জানের দরজাত গিয়ে ডাকিলা হইলে আম্মা জান আমার বাড়ির থেকে খাজাই দিয়েছ কোনো অসুবিধা হয়েছে না আমার দিল তো দরদ আইছে না কিন্তু চাচা যে সেনা রাখি লাইছল আম্মা জান চাচা সেনা রাখি লাইছল কোনো অসুবিধা নাই কিন্তু আমার সামান্য একটা খবর দেখা আমার লজ্জাস্থানটা খুরুসরত করি আমি নবীজির দরবারে গিয়ে হাজির হইতাম পারি সুবহানাল্লাহ কিতা বলে কিদরা রে ভাই ঠান্ডার মৌসুম পালাখান ঠান্ডা ঠান্ডা মানুষ শুকাইতে পারে না মায় ঘর থেকে খাবলে খান ওলা ঠেলা মারি 12 করিয়া দিলাইলা কোনো সুরত লজ্জাস্থান খান করিয়া তার জানা আছে তাদের তোর সময় হইব নবীজি হুজরা খানার থেকে বার হইয়া মসজিদ নবীর মধ্যে বার হইয়া যাইবা নবীজির দরজার সামনে গিয়া তেন খাড়া হয়ে গিয়া লাগিয়া নবীজি বার হইয়া রওনা হইলা আব্দুল উজ্জা সালাম দিলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি ফরমান তুমি খেরা ভাই না খে কিতাল লাগি আইলা বলে হুজুর আমি তো আব্দুল্লাহ বলে আমার কোন আব্দুল্লাহ কত নাম এক নামর তো কত মানুষ আসল তুমি কোন আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি কয়েকদিন আগে যে মুসলমান হইছিলাম আপনারা তো আব্দুরিয়া কলিমা পড়ি মুসলমান হওয়ার কারণে আপনি আমার লাগে নাম আব্দুল উজ্জা থাকিয়া আপনি আমার লাগে আব্দুল্লাহ নাম তৈয়া দিয়েছিলা বলো আব্দুল উজ্জা তুমি তো অত ধনী ফ্যামিলির পরিয়ালের ফুয়া তোমার কি অবস্থা খিতা লাগিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এখান একমাত্র আপনারা তো কলিমা পড়ার কারণে আমার মায় আমার চাচা দেওয়াই আমার সমস্ত বস্তু রাখাই দিয়েছেন এখন আমি উলঙ্গ অবস্থায় আইতাম গেলে আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ আমার চাচা আমারে সমস্ত খাবার সবর রাখি লাইছেন কোনো বেজার হইছি না লাশ পর্যন্ত আমার মারে গিয়া হইলাম একটা কাপড় তো আমার কোনো শব্দ আমার লজ্জাস্থান খান করিয়া গিয়ে আমি নবীজির কাছে হাজির হইতাম নবীজি বলল আব্দুল্লাহ আও কোনো অসুবিধা নাই আমার ঘর তুমি আও আমার কাপড় যেটা আছে ওটা তোমার লাগি দিলাই সুবহানাল্লাহ নবীজি লগে লগে হুজরা খানাত গেলা তান ভিন্দা কাপড় যেটা আছিল অন্তকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়া লগে লগে দিলাইলা রে ভাই সুবহানাল্লাহ লম্বা ইতিহাস এটা বা আমি যাইতাম না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে পরবর্তী যদি সুযোগ সুবিধা কোনোদিন আই ইনশাআল্লাহ হইব বাইতে অঞ্চলে তো ইনশাআল্লাহ এলাকাতে আইমু পরবর্তী হইব আল্লাহ যদি কবুল করে এখন মাতুয়া দেওয়া গিয়া সংক্ষেপে মাতিল দাম আজানোর সময় গেছে নামাজ পড়ে দিতাম এখন মাতুয়া গিয়া এখান আল্লাহর ঘর মসজিদ ঘর কার ঘর না উঠি বেড়া দোয়া গান হতাম ভাই ও দোয়া গান করবো সারা দোয়া গান করলেইমু এখান কার ঘর আল্লাহর ঘর তারপর তোরা মাতিও মানুষ আপনারা দেখি চৌধুরী বাজার অঞ্চলের মানুষ অত শিয়াল কিন্তু আইন বোঝা যায় যেমন এবারে মানুষ ঠান্ডা মনে করে কিছু বেড়া বলে যায় মেঘলার ভাব তো দেখা যায় নেন আচ্ছা আল্লাহ কবুল করো এখানে মসজিদ ঘর আল্লাহ ওখানে সুন্দর করাইতো আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন মাওলাই করিম আল্লাহ দীর্ঘ সময় তোমার দিনের আলোচনা করলাম আল্লাহ তুমি খোয়া থেকে ওনার থেকে আমার তৌফিক দাও রে আল্লাহ ভালো ভালো অন্য ভালো আমরা আমার তৌফিক কান্দে আল্লাহ আমরা প্রত্যেকের মধ্যে কান্দে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ যত মানুষ আল্লাহ তোমার ঘরে খানা সহায় করছেন 500 100 200 যা জানা তৌফিক আছে তৌফিক আল্লাহ সহায় করছেন আল্লাহ সারা সহায় তুমি কবুল ফরমাও সারা সহায় তুমি কবুল ফরমাও আল্লাহ এই অঞ্চল তুমি আল্লাহ আল্লাহ শান্তির অঞ্চল বানাইয়া দাও আমরা সারা জীবন ভরে কবুল ফরমাও সুনাম নবীদের খাতিরে আমরা দোয়া করি তুমি কবুল ফরমাও আল্লাহ যত হুজুর হলাই বা দিনের দোয়া কইবা আমরা সারা আমল তৌফিক কান দিও রে আল্লাহ আল্লাহ আমরা মাঝে অনেক মানুষ বেমার আছেন তুমি
শিফা ফরমাও, অনেক মানুষ বিপদ আছে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ খে কোন মুসিবত আছে তুমি দেওয়ার আদান দাও, উদ্ধার করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।